তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। দেখো গোপুদের দেখো সন্ধে দিয়েছে বৃহস্পতিবার। সবাইকে দেখো সাজিয়েছি মালা ফালা দিয়ে, দেখেছো? আজকে রাধাকৃষ্ণকে টিপ পরানো, কত দেখো টিপ পরিয়েছি তাদেরকে। দেখো সব পুজো দিয়েছি। আর আমার ভোলানাথ এখানে একটা ত্রিশূল আছে, দেখা যাচ্ছে না যদিও, ছোটো করে নিয়েছি, তাকে আজকে দিয়েছি। পাথরের থালা দিয়েছি আর পাথরের গ্লাস দিয়েছি। আর নতুন অতিথি দেখো কে এসেছে। এই দেখো নতুন অতিথি এসেছে আমাদের। এই দেখো, দেখেছো গায়ে ঢাকা দিয়ে বসে আছে। এই দেখো আজ বৃহস্পতিবার পূর্ণিমা, তাকে স্নান টান করিয়ে তাকেও টিপ পরিয়েছি, সোনার টিপ পরিয়েছি। দেখো, দেখতে পেয়েছো? এই দেখো, চলো। এই দেখো আমার ছেলে, তোমাদের দাদা ভাই। দেখো, আর মাসকাবারি দেখো সব সদাই তোলা হয়েছে। আমি কিছুইটা করতে পারিনি এখনও, আজ পূর্ণিমা ছিল। চলো চলো রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে খুঁটিনাটি কী করি, দেখো কী কী রান্না হবে না হবে তোমাদের শেয়ার করবো সেটা, কেমন? চলো। আজকে বন্ধুরা করবো চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। আর গোছি মাছ আছে, আর দেশি ট্যাংরা হবে, এটা দিয়ে আমি এই লাউটা বানাবো। তো দাদাভাই খুব ভালো খায় এটা। এটাই হবে হয়তো আপাতত, দেখি আর কি করি সেগুলো শেয়ার করব। এক ঝলক তোমরা রান্নাঘরে দেখে নাও কেমন হয়ে। দেখো আজকে রান্নাঘরটা আমার এলোমেলো হয়ে আছে, কারণ আমি করতে পারিনি। পুজো দিতেই আমার 1-2 ঘন্টা লেগে গেছে। সবাইকে স্নান করানো, পূর্ণিমা দুধ গঙ্গা জলে চান ঠান করি, সবাইকে করিয়েছি। যাই হোক, দেখতে থাকো ভিডিওগুলো। দেখো আমাদের লাউগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মাছগুলো বেশ ধুয়ে নিই, অনেকগুলো মাছ আছে। হ্যাঁ, আর লাউগুলো আমি ধুয়েই কেটেছি লাউগুলো। দেখো কাটা এখন উনুনে উনুনে গ্যাসে এখন উনুন কড়াইটা বসাবো। দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতন। নুন হলুদ দিয়েছি, মাখিয়ে নেবো আস্তে আস্তে করে। এটা তোমার দাদা গোছি মাছ বলে, কেউ বাম মাছ বলে, আমরা বাম মাছই বলি, তোমার দাদা বলে গোছি মাছ। লাউ দিয়ে খুব ভালো খায় ও। এটা এটা একদম পুকুরের মাছ। এটা কেনা নয়, আমাদের পুকুরেরই মাছ ধরা হয়েছে। দেখো দেখো তেলটা দেখো গরম হয়ে যাচ্ছে। এই মাছ কটা ফ্রিজে রেখে না, এই অল্প কটা নিয়েছি, 4টে নিয়েছি, আর কটা রেখে। অতগুলো করা দরকার নেই বাবা। দেখো ওটা আমি মাছ দেবো না। তেলটা বেশি করে দিয়েছি, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, মাছগুলো ঠিকমতো ভেজে আল্লাহ হাতে ভেজেছি। ওটা ভাজি দিয়েছি, আগে অল্প কটা আছে ভাজা আছে। আর এখানে চিংড়ি মাছ কটা আমি নুন হলুদে মাখিয়ে নেবো, তারপর ভেজে তারপর রান্না করবো। এগুলো কেটে কেটে সব সেই নোংরাটা ফেলে দেওয়া হয়েছে। দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি, কোনো নোংরা নেই, ঠিক আছে? আমি এই মাথাটার যে থাকে খোলটা বলে তুলে দিয়েছি, প্রচণ্ড ঘৃণা লাগে এগুলো দেখলে। দেখো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হচ্ছে, এখানে কড়াই বসে দিয়েছি, এটা লাউ ঘন্ট বসাবো। জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা হচ্ছে। এখন আমি এই লাউগুলো আমি দিয়ে দেবো। দেখো তো দাদা ভাই খুব ভালো মানুষ, আমাদের দাদা ভাই সাদা মাটা লোক, কী বলবো আর। ওর কথা মনে পড়লে আমার চোখে জল আসছে। এই দেখো, এবার আমি এই কাঁচা লঙ্কা দিলাম। লাউতে কখনো ঝাল ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ঝাল হবে, নুন ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দেখো
আমি অল্প করে নুন দেবো, কারণ লাউতে নুন অল্প দিলে ভালোভাবে প্রথমে দিতে হবে। আর হলুদটা আমি হালকা দেবো, লাউতে কটকটা হলুদ কখনোই ভালো লাগে না। দিয়েছি এটা, এবার আমি জিরে দিয়ে দেবো একটু, একবার জিরে বাড়তে পারছি না, দেখো অল্প করে জিরে দিয়ে দেবো, লাউতে বেশি মশলা ভালো লাগে। এবার আমি একটু নাড়াচাড়া করবো। নামানোর আগে চালের গুঁড়ি দেবো আর একটু চিনি মিশিয়ে দেবো। যতই মাছ দিই না কেন, লাউতে চাল কুমড়ো থেকে মিষ্টিতে ভালো লাগে, বাঁধাকপি ফুলকপি এগুলোতে ভালো লাগে। দেখো আর একটু মাছটা হচ্ছে, এখানে হয়ে যাক, এটাও হচ্ছে আস্তে আস্তে। এবার আমি একটু ঢাকা দেবো। দেখো বন্ধুরা, এই যে আমি চালের গুঁড়ি দিলাম। এবার চিনি কৌটোটা খুলতো, ক্যামেরাটা ছেড়ে ধরেছে, আমি অল্প করে চিনি দেবো। এবার আমি দেখি এই মাছগুলো, এই যে মাছগুলো ভেজেছি, এই মাছগুলো আমি অল্প বেশি দেবো না। এই দেখো অল্প কটা রান্না করব, আর কালকে আবার রান্না করব। দেখো এবার আমি এটা এইভাবে নাড়াচাড়া করবো। মাছগুলো ভাঙা হলে তরকারির সেন্ট ভালো হবে। শুধু এই মাছ যেই দিন আমি চিংড়ি মাছ বলো, অনেক মাছের মাথাটা কাটা ঝুরঝুর হলে খেতে ভালো লাগে। এই সমস্ত বাসি ভাত দিয়ে করে ভাত হবে, লাউ ঘন্ট হবে বাসি, খুব ভালো লাগে খেতে। তারপর ধনে পাতা বাটা। আর আমার ঠাকুমা যেন কী করতো, আমার ঠাকুমা শীতের দিনে খুদের ভাত, চাল ছেড়ে যে আগায় যে খুদটা থাকে, সে ভাতগুলো খুদের ভাত করতো, ধনে পাতা বাটতো, বা কোনো লঙ্কা সিদ্ধ দিত, কি এত বড় লঙ্কা সিদ্ধ দিয়ে সবাইকে মানে পাড়া শত রকম মানে খেয়েছে খুদের ভাত, এত সুন্দর রান্না করতো। কিন্তু আমি করি, কিন্তু ঠাকুমা সে স্বাদ, আমার মায়ের সে স্বাদের রান্নাটা, ওটা আমি আর করতে পারি না। খুব মিস করি তাদের দুজনকে। দেখো এই দেখো লাউ ঘন্টটা আমার হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো রেখে দিলাম কালকের জন্য। আর এই কটা রান্না করব, সব মেম্বাররা খাবে আজকে। দেখো বন্ধুরা, লাউ ঘন্ট, মাছের ঝাল, ভাতটাও ফুটছে। চলো দেখো আরও কী কাজ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। আর ভাত এখনও ফুটছে, চালটা এত পুরনো চাল যে ভাতটা ফুটতেই থাকে, এটা খামাখানি নেই। কী করবো, আলগা করে রেখেছি, ফুটুক আস্তে আস্তে, দেখতে হবে উপরে কিছু আছে কি না। দেখো আমাদের রান্না আমার কমপ্লিট, পুরো দেখো পরিষ্কার করে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটা আমার। শুধু আমার জলের বোতলগুলো ভরা হয়নি, ব্যাস। চলো, বোতলটা আমার পড়ে গেল, এখন আবার সোনারা জেগে আছে। দেখো সব বসে আছে। আমার বড় সোনাকে কেমন লাগছে তোমার জানিও। বড় সোনাকে শাল গায়ে দিয়েছি, দেখো এরাও সব দেখো যার যার জায়গায় সব সবাই বসে আছে, দেখেছো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এখন শেষ করছি। আবার কালকে আর সকালে ভিডিও আসবে, তুমি একটু সাবধানে থাকবে, নিজে নিজে খেয়াল করবে। আর আমার গোপাল দেখো বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের দিকেই তাকিয়ে আছে আমার গোপাল। ও বলছে আমাকে কেমন লাগছে,
তো তোমার সাথে জানিও কমেন্টে আমার গোপালকে কেমন লাগছে। ঠিক আছে, টাটা, শুভরাত্রি, আবার কালকে দেখা হবে। এটুকু সাবধানে থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই। ঠিক আছে, আর আমার থাকতে হবে, তোমার সঙ্গে শেয়ার করতে হবে। টাটা।